আসসালামু আলাইকুম। চলে আসলাম আপনাদের জন্য আরেকটি ভিডিও নিয়ে। এটা হচ্ছে আমার বাংলা বই চতুর্থ শ্রেণী পাঠ 11 বাঘ খেকো শিয়ালের ছানা, উপেন্দ্র কিশোর রায়চৌধুরী, পৃষ্ঠা নাম্বার 56। এখন আমরা গল্পটি শুরু করি। এক শিয়াল আর এক শিয়ালিনী ছিল। তাদের 3টি ছানা ছিল, কিন্তু থাকার জায়গা ছিল না। তারা ভাবলো, ছানাগুলোকে এখন কোথায় রাখি? একটা গর্ত না হলে তো এরা বৃষ্টিতে ভিজে মারা যাবে। তখন তারা অনেক খুঁজে একটি গর্ত বার করলো, কিন্তু গর্তের চারধারে দেখলো খালি বাঘের পায়ের দাগ। তা দেখে শিয়ালিনী বলল, ওগো, এটা যে বাঘের গর্ত, এর ভিতরে কি করে থাকবো? শিয়াল বলল, এতে খুঁজে তো আর গর্ত পাওয়া গেল না, এখানেই থাকতে হবে। শিয়ালিনী বলল, বাঘ যদি আসে তখন কি হবে? শিয়াল বলল, তখন তুমি খুব করে ছানাগুলোর গায়ে চিমটি কাটবে, তাতে তারা চেঁচাবে আর আমি জিজ্ঞেস করব ওরা কাঁদছে কেন। তখন তুমি বলবে ওরা বাঘ খেতে চায়। তা শুনে শিয়ালিনী বলল, বুঝেছি, আচ্ছা বেশ, বলে সে খুব খুশি হয়ে গর্তের ভিতরে ঢুকলো। তখন থেকে তারা সেই গর্তের ভিতরে থাকে। এমনই করে কিছুদিন যায়। শেষে একদিন তারা দেখলো যে ওই বাঘ আসছে। অমনি শিয়ালিনী তার ছানাগুলোকে ধরে খুব চিমটি কাটতে লাগলো। তখন ছানাগুলো চেঁচাতে শুরু করলো। শিয়াল তখন খুব মোটা আর বিশ্রী গলায় সুর করে জিজ্ঞেস করলো, খোকারা কাঁদছে কেন? শিয়ালিনী তেমনি বিশ্রী সুরে বলল, ওরা বাঘ খেতে চায়, তাই কাঁদছে। বাঘ তার গর্তের দিকে আসছিল, এর মধ্যে ওরা বাঘ খেতে চায় শুনে সে থমকে দাঁড়ালো। সে ভাবলো, বাবা, আমার গর্তের ভিতর না জানি ওগুলো কি ঢুকে রয়েছে, নিশ্চয় ভয়ানক রাক্ষস হবে, নইলে কি ওদের খোকারা বাঘ খেতে চায়? বুঝতেছ? তোমরা বুঝতেছ? তখনই শিয়াল বলল, আর বাঘ কোথায় পাবো? যা ছিল সবই তো ধরে এনে ওদের খাইয়েছি। তাতে শিয়ালিনী বলল, তা বললে কি হবে? যেমন করে পারো একটা ধরে আনো, নইলে খোকারা থামছে না। বলে সে ছানাগুলোকেও আরো বেশি করে চিমটি কাটতে লাগলো। তখন শিয়াল বলল, আচ্ছা, রসো রসো, ওই যে একটা বাঘ আসছে, আমার ঝপাংটা দাও, এক্ষুনি ওকে ভতাং করছি। ঝপাং বলে কিছুই নেই, ভতাং বলেও কিছু নেই, সব শিয়ালের ফাঁকি। বাঘের কিন্তু সেই ঝপাং আর ভতাং শুনে প্রাণ উড়ে গেল। সে ভাবলো, মাগো, এই বেলা পালাই, নইলে না জানি কি দিয়ে কি করবে সে। বলে সে আর সেখানে একটু দাঁড়ালো না। শিয়াল চেয়ে দেখলো যে লাফিয়ে লাফিয়ে ঝোপ জঙ্গল ডিঙ্গিয়ে ছুটে পালাচ্ছে। তখন শিয়াল আর শিয়ালিনী লম্বা নিঃশ্বাস ছেড়ে বলল, যাক, আপদ কেটে গেছে। বাঘ তখনই এমনি ছুটেছে যে তেমন আর সে কখনো ছোটেনি। একটা বানর গাছের উপর থেকে তাকে ছুটতে দেখে ভারী আশ্চর্য হয়ে ভাবল, তাই তো, বাঘ এমনই করে ছুটছে, এ তো সহজ কথা নয়, নিশ্চয় একটা ভয়ানক কিছু হয়েছে। এই ভেবে সে বাঘকে ডেকে ডেকে জিজ্ঞেস করল, বাঘ ভাই, কি হয়েছে? তুমি যে অমন করে ছুটে পালাচ্ছ? বাঘ হাঁপাতে হাঁপাতে বলল, সাধে কি পালাচ্ছি, নইলে এক্ষুনি আমাকে ধরে খেত। বানর বলল, তোমাকে ধরে খায় এমন কোনো জানোয়ারের কথা তো আমি জানি না, ও কথা না, আমার বিশ্বাস। বলল, সেখানে থাকতে বাপু তবে দেখতাম, দূর থেকে অমনি করে সকলেই বলতে পারো। বানর বলল, আমি যদি সেখানে থাকতাম তবে তোমাকে বুঝিয়ে দিতাম যে সেখানে কিছুই নেই, তুমি বোকা, তাই মিছামিছি অত ভয় পেয়েছ। এই কথায় বাঘের ভারী রাগ হলো। সে বলল, বটে, আমি বোকা, আর তোমার বুঝি ঢের বুদ্ধি, চলো তো একবার সেখানে যাই। বানর বলল, যাব বইকি, যদি আমাকে পিঠে করে নিয়ে যাও। বাঘ বলল, তাই সই, আমার পিঠে বসেই চলো। এই বলে সে বানরকে পিঠে করে আবার গর্তের দিকে ফিরে চলল। শিয়াল আর শিয়ালিনী সবে ছানাদের শান্ত করে একটু বসেছে, আর অমনি অমনি বানরকে পিঠে করে বাঘ আবার আসছে।
তখন শিয়ালিনী তাড়াতাড়ি ছুটে গিয়ে আবার ছানাগুলোকে চিমটি কাটতে লাগলো। ছানাগুলো ভূতের মতো চেঁচাতে শুরু করলো। তখন শিয়াল আবার সেই রকম সুর করে বলল, আরে থামো থামো, অত চেঁচিও না, অসুখ করবে। শিয়ালিনী বলল, আমি বলছি যতক্ষণ না একটা বাঘ এনে এদের খেতে দিবে ততক্ষণ এরা কিছুতেই থামবে না। শিয়াল বলল, আমি যে ওদের মামাকে বাঘ আনতে পাঠিয়েছি, এক্ষুনি সে বাঘ নিয়ে আসবে, তোমরা থামো। তারপর একটু চুপ করে সে আবার বলল, ওই 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 যে তোদের বাদর মামা একটা বাঘ ধরে এনেছে, আর কাঁদিস না, শিগগিরই ঝপাংটা দে ভতাং করি। বানর এতক্ষণ খুব সাহস ছিল, কিন্তু জপাং আর ভতাংয়ের কথা শুনে সে বসে থাকতে পারল না। সে এক লাফে একটা গাছে উঠে দেখতে দেখতে কোথায় পালিয়ে গেল। আর বাঘের কথা কি আর বলবো, সে যে সেইখান থেকে ছুটে দিল, দুদিনের মধ্যে আর দাঁড়াইল না। তারপর থেকে আর শিয়ালের কোনো কষ্ট হয়নি। তারা মনে সুখে সেই গর্তের থেকে দিন কাটাতে লাগলো। সবাই বলবেন গল্পটা কেমন লাগলো। থ্যাংক ইউ।